নমস্কার, আমি প্রিয়া মল্লিক বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের ছাত্রী। আমি আজ কন্টেন্টের মাধ্যমে একটি বিষয় পড়াবো। আজকের বিষয় একাদশ শ্রেণীর গল্প সাহিত্যের অন্তর্গত পঞ্চতন্ত্র নামক গল্পটি। প্রথমেই জানা যাক পঞ্চতন্ত্রের রচয়িতা কে ছিলেন। পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা নামক পণ্ডিত। ঐতিহাসিকগণ বিষ্ণু শর্মার পরিচয় অজ্ঞাত। তিনি একজন কুশলী কথাশিল্পী ছিলেন। এবার আসি রচনাকালে। বাইবেলের পর এত বহুল প্রচলিত গ্রন্থ আর নেই। প্রায় 50টি ভাষায় অনুদিত এবং 250 শতাধিক সংস্করণে পঞ্চতন্ত্র প্রকাশিত হয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্ব প্রথম শতক পঞ্চতন্ত্রের রচনাকাল। এবার আসি পঞ্চতন্ত্রের নামকরণে। সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ পঞ্চতন্ত্র, যার রচয়িতা বিষ্ণু শর্মা। তবে এই গ্রন্থের মূল পাণ্ডুলিপি এখনও পাওয়া যায়নি। নানা উপদেশমূলক গল্পের সংকলন এই গ্রন্থ। জীবনের চলার পথে নানা উপদেশ এই গ্রন্থের নানান উপকথার মাধ্যমে তুলে ধরা হয়েছে। গ্রন্থটি 5টি তন্ত্রে বিভক্ত, তাই এই গ্রন্থের নাম পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র কী উদ্দেশ্যে রচিত হয়েছে? নীতিশিক্ষা দান এই গল্পগ্রন্থের প্রধান উদ্দেশ্য। অবসর সময় আনন্দে কাটানো এবং কোমলমতি বালক বালিকাদের শিক্ষাদান, বাস্তব জীবনে অভিজ্ঞতার নিরিখে সৎ উপদেশ দান, রাজনীতিশাস্ত্র এবং নীতিশাস্ত্রের জটিল ও নীরব তত্ত্বগুলি অতি সহজবদ্ধ করা, উপদেশদান বা চিত্তবিনোদন উভয় উদ্দেশ্যই সিদ্ধ হয়। এবার আসি পঞ্চতন্ত্র রচনার ইতিহাস সম্পর্কে। পঞ্চতন্ত্রের কথামুখ সূত্রে জানা যায়, দাক্ষিণাত্যের মহিলারোপ্য নগরের রাজা অমরশক্তির বিবেকহীন 3 পুত্র অমরশক্তি, বসুশক্তি, উগ্রশক্তি 6 মাসের মধ্যে নীতিশাস্ত্র বিষয়ক শিক্ষাদানের জন্য পণ্ডিত বিষ্ণু শর্মা এই পাঠ পরিকল্পনা প্রস্তুত করেন। বিষ্ণু শর্মা সেই রাজপুত্রদের লেখাপড়াকে সহজ করার উদ্দেশ্যে মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকুলকিয়ম, লব্ধপ্রণাশ, অপরীক্ষিত কারক নামে 5টি উপদেশমূলক রচনা করেছিলেন, যেগুলি সম্মিলিত নাম পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রের 5টি বিভাগ আছে, সেগুলি হলো: প্রথম বিভাগ মিত্রভেদ অর্থাৎ বন্ধু বিচ্ছেদ, দ্বিতীয় বিভাগ মিত্রপ্রাপ্তি অর্থাৎ বন্ধু লাভ, তৃতীয় বিভাগ কাকুলকিয়ম অর্থাৎ চিরশত্রুতা, চতুর্থ বিভাগ লব্ধপ্রণাশ অর্থাৎ পেয়ে হারানো, পঞ্চম বিভাগ অপরীক্ষিত কারক অর্থাৎ হঠকারিতা। এবার একে একে আমরা প্রত্যেকটি বিভাগের পরিচয় সম্পর্কে জানব। প্রথম বিভাগ মিত্রভেদ। কাকের বুদ্ধিতে কেউটের বিনাশ, কাকড়ার হাতে অতি লোভী বকের বিনাশ, খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ, জীর্ণধন বণিকের কথা, মূর্খ বানরের দ্বারা রাজার বিনাশ ইত্যাদি মোট 22টি গল্প সংকলন আছে এই মিত্রভেদ নামক প্রথম তন্ত্রটিতে। দ্বিতীয় বিভাগ মিত্রপ্রাপ্তি। লঘুপটনক নামে এক কাকের সঙ্গে হিরণ্যক নামে এক ইঁদুরের বন্ধুত্ব লাভের গল্প। বণিক সাগর দত্ত ঘর থেকে বিতাড়িত হয়ে স্থির বিশ্বাস ও ভাগ্যের জোরে আবার অর্থবান হলো। সেমিলক নামে এক তাঁতি নিজের চেষ্টা সত্ত্বেও কীভাবে ভাগ্য বিপর্যয়ে সব হারালো ইত্যাদি নিয়ে মোট 6টি গল্পের সংকলন এই মিত্রপ্রাপ্তি নামক দ্বিতীয় বিভাগটি। তৃতীয় বিভাগ কাকুলকিয়ম। পেচক রাজ অরিমর্দনের সঙ্গে কাকদের রাজা মেঘবর্ণের চিরশত্রুতা, দুষ্টবুদ্ধি ধূর্তেরা কী করে মিত্রশর্মা নামে এক ব্রাহ্মণের কাছ থেকে ছাগলটি ঠকিয়ে নিল ইত্যাদি নিয়ে মোট 13টি গল্পের সংকলন এই কাকুলকিয়ম নামক তৃতীয় বিভাগটি। এরপর আসি চতুর্থ বিভাগ লব্ধপ্রণাশে। এই তন্ত্রের মূল গল্পের কাহিনী হলো বিশ্বাসঘাতক কুমির পরম বন্ধু বানরকে পেয়ে হারিয়েছিল। যুধিষ্ঠির নামে এক কুমোরের গল্প, এক থোপার গাধাকে চামড়া পরানোর গল্প, ব্যাঙ কেউটের কাহিনী ইত্যাদি নিয়ে মোট 17টি গল্পের সংকলন এই লব্ধপ্রণাশ নামক চতুর্থ বিভাগটি। এবার আসি অপরীক্ষিত অর্থাৎ পঞ্চম বিভাগে। ব্রাহ্মণ ও নকুলের গল্প, 4টি মূর্খ ব্রাহ্মণ বালকের গল্প, একটি উদর 2 মুখ বিশিষ্ট ভারণ্ড পাখির গল্প ইত্যাদি বাস্তব জীবন উপযোগী মোট 14টি গল্প আছে এই অপরীক্ষিত কারক নামক পঞ্চম তন্ত্রটিতে। এবার আসি পঞ্চতন্ত্রের মূল্যায়ন নামে।
পঞ্চতন্ত্রের গল্পগুলি নীতিবিদ্যা, রাজনীতি, অর্থশাস্ত্র, বাস্তব জীবনে উপযোগী সমাজবিজ্ঞান, জ্ঞানবিজ্ঞানের পরিকল্পনা নিয়ে রচিত হয়েছে। উপযুক্ত উপদেশের মাধ্যমে প্রকাশভঙ্গি, দক্ষতার এবং পশু পাখির আচরণের মধ্য দিয়ে মানুষের চরিত্রের বিভিন্ন দিকগুলি পঞ্চতন্ত্রে ফুটে উঠেছে। কল্পনার মৌলিকতায়, বর্ণনার সাবলীলতায়, চরিত্রের নিপুণতায় পঞ্চতন্ত্র একটি গ্রন্থে পরিণত হয়েছে। ধন্যবাদ বিষয়টি মনোযোগ সহকারে দেখার জন্য।